নমস্কার বন্ধুরা, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিজ আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 4660টি পদে 4660টি পদে আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং অনলাইন অ্যাপ্লাই ডেটও কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং প্রথমে জানিয়ে রাখছি, এই ভ্যাকেন্সিসটা কিন্তু পরবর্তী সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অবশেষে যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো আরপিএফ কনস্টেবল এবং এসআই পদের জন্য, তোমাদের হাতে একটা দারুণ সুযোগ। রেলওয়ের থেকে অফিসিয়ালিভাবে সেই নোটিশটি প্রকাশিত হলো। আজ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হলো। পুরোপুরি অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত তথ্য এখানে উল্লেখ করা আছে। যেখানে আরপিএফ কনস্টেবল, যেখানে লেডি এবং মেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 15/4/2024 থেকে। 15/4/2024 থেকে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন চলবে 15/5/2024 পর্যন্ত। আর কিছুদিন পরে রেলের টেকনিশিয়ানের অ্যাপ্লাই শুরু হবে, সেটা শেষ হওয়ার পরেই 15/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 15/5/2024 পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আশা তাদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে যেখানে টোটাল ভ্যাকেন্সিসের কথা উল্লেখ করা আছে 4208টি, তবে মনে রাখবে অবশ্যই ভ্যাকেন্সিসটি বেড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। এবং আরপিএফ এসআই পদে টোটাল ভ্যাকেন্সিস 452টি টোটাল ভ্যাকেন্সিস, উভয় পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস 4660টি। আশা করি এই ভ্যাকেন্সিস অ্যাপ্লিকেশন শুরু হলেই অবশ্যই বেড়ে যাবে। আশা করি প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত যারা যোগ্য প্রার্থী। দুটি পদের ক্ষেত্রে ইনিশিয়াল পে এখানে উল্লেখ করা আছে। আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে 35,400 টাকা, যেখানে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 40+ প্রথম থেকে স্যালারি পেয়ে যাবে। এবং কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে 21,700 টাকা, যেখানে তোমরা অ্যাপ্রক্স 30,000 টাকা করে প্রতি মাসে প্রথম থেকেই তোমরা পেতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আশা করি তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা যোগ্য প্রার্থী ভিডিওটি অবশ্যই দেখো, সমস্ত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। কোন পরীক্ষা দিতে হচ্ছে, সিলেবাস কী থাকবে, তোমাদের উচ্চতা কত থাকতে হবে, তোমাদের মাঠ কী বলা আছে, সমস্ত তথ্যই তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। এবং জানিয়ে রাখি, এখানে 3 বছরের জন্য ছাড় দেওয়া হচ্ছে বয়সের ক্ষেত্রে। কোভিড-19-এর জন্য 3 বছর ছাড় দেওয়া হচ্ছে। যে বয়সটাতে নেওয়া হয় আরপিএফ কনস্টেবল এবং এসআই, সেই বয়স থেকে আরও 3 বছর তোমরা এখানে এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী, যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা, এবং এসসি এসটি এবং ফিমেল প্রার্থী হলে তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। এবং পরীক্ষার পরে যে সকল প্রার্থী পরীক্ষায় অ্যাটেন্ড করবে তাদের অ্যাপ্লিকেশন ফি অবশ্যই ব্যাক করে দেওয়া হবে। 400 টাকা অ্যাপ্লিকেশন ফি ব্যাক পাবে যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী, এবং বাকিরা 250 টাকা ব্যাক পাবে যারা তোমরা পরীক্ষায় বসবে। পরীক্ষায় অ্যাটেন্ড করলেই তোমরা এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু তোমরা ব্যাক পেয়ে যাবে। আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে 01/07/2024 তারিখ হিসাবে। এই তারিখ হিসাবে যাদের বয়স, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 28-এর মধ্যে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিগত নিয়োগগুলোতে 18 থেকে 25 বছর বয়সী তোমরা অ্যাপ্লাই করতে পারতে, তবে এই বছরের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা 18 থেকে 28 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে। যারা জেনারেল প্রার্থী তারা প্রত্যেকেই 18 থেকে 28-এর মধ্যে থাকলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। এসসি এসটি হলে 18 থেকে 33, এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 31-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 01/07/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা আরপিএফ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা আরপিএফ কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত। আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করার জন্য যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যে কোনো শাখার থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে সিলেকশন প্রসেস প্রথমে থাকবে রিটেন টেস্ট, অর্থাৎ সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের প্রথমে দিতে হচ্ছে। এই পরীক্ষা যারা অ্যাটেন্ড করবে, অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু ব্যাক করে দেওয়া হবে এই পরীক্ষার পরে। তারপরে ফিজিক্যালে থাকছে পিএমটি এবং পিইটি।
যারা রিটেন এক্সামে পাশ করবে তারা ফিজিক্যালে ডাক পাবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। প্রথম যে পরীক্ষা সেটা তোমরা বাংলা ভাষায় দিতে পারো, হিন্দি ইংলিশ ছাড়াও তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই রাজ্যেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে, এই পরীক্ষার পরে তোমাদের ফিজিক্যাল থাকবে। আর অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব তোমাদের মাঠ কী থাকতে হবে, শারীরিক মাপজোক কী রয়েছে, অবশ্যই আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এরপরে দেখে নিচ্ছি যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, রিজনিং থেকে 35 এবং অঙ্ক থেকে 35 নম্বরের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। MCQ টাইপের পরীক্ষা দিতে হচ্ছে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 120টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হচ্ছে, 120টি প্রশ্ন থাকবে, যেখানে 120 নাম্বার টোটাল থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টা ভুল করলে 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো এবং পরীক্ষার জন্য সময় পাচ্ছ 90 মিনিট। 90 মিনিটের মধ্যে এই পরীক্ষা তোমাদের সম্পূর্ণ করতে হবে। এরপরে থাকছে শারীরিক মাপজোকের ক্ষেত্রে যেটা থাকতে হবে, মেলদের হাইট থাকতে হচ্ছে 165 সেন্টিমিটার মিনিমাম হাইট। এটা মিনিমাম হাইট অবশ্যই তোমাদের থাকতেই হবে। SC/ST হলে 160 সেন্টিমিটার মেল প্রার্থীদের ক্ষেত্রে। ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 157 সেন্টিমিটার মিনিমাম এবং SC/ST হলে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে। চেস্ট থাকতে হচ্ছে পুরুষদের 80 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। তো এই তোমাদের ক্রাইটেরিয়া মিনিমাম তোমাদের থাকতেই হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এবং কনস্টেবল পদের ক্ষেত্রে মাঠ থাকবে 1600 মিটার মেলদের ক্ষেত্রে, যেখানে তারা সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ফিমেলদের 800 মিটার রান, তারা সময় পাবে 3 মিনিট 40 সেকেন্ড। মেলদের ক্ষেত্রে 1600 মিটার তারা সময় পাচ্ছে 5 মিনিট 45 সেকেন্ড। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার তারা সময় পাচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট ডিস্টেন্স কমপ্লিট করতে হচ্ছে। পাশাপাশি মেলদের লং জাম্প থাকছে 14 ফিট এবং হাই জাম্প থাকছে 4 ফিট। লং জাম্প থাকছে 14 ফিট এবং হাই জাম্প থাকছে 4 ফিট মেলদের ক্ষেত্রে। এবং SI পদের ক্ষেত্রে যেটা রান থাকবে 1600 মিটার রান, তারা সময় পাবে মেলদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কমপ্লিট করতে হবে SI পদের ক্ষেত্রে। এবং ফিমেলদের রান থাকবে 800 মিটার, তারা সময় পাবে 4 মিনিট। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান, তারা সময় পাবে 4 মিনিট। মেলদের লং জাম্প থাকবে 12 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট 9 ইঞ্চ। এবং লেডি SIদের ক্ষেত্রে লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং কনস্টেবল ফিমেলদের লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। এটা মিনিমাম তোমাদের থাকতেই হবে বা কমপ্লিট করতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আবেদন প্রক্রিয়া 15/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 14/5/2024 পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিস, অনেক দিন পর, কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে, কেননা প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, কেননা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে। পাশাপাশি বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বহু প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি থাকবে। তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে এই পরীক্ষায় বসতে হবে। যারা তোমরা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন করে একটি ভিডিও করে আমি তোমাদের জানাবো পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং পাশাপাশি আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছো বা ভিডিও দেখছো, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।